الحمد لله رب العالمين والعاقبة للمتقين خالق السماوات والأرضين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا দরুদ শরীফ পড়ছেন সবাই? কি বলেন, পড়ছেন? সবাই পড়ছেন? কইলি আমরা তো ইমানের নবী মরা, যে একজনের মরা মনে করে তারে তো মানুষ তো হিসাব করে না। কথা কর এটা বাজে কিটা কোন গ্রাম? থালগুলো নাই এরা যারা বলছিলেন ঠিক না, আপনাদের গুলি পাল্লা এরা ধর্ম পালন করবে, কেউ বাধা দেওয়ার অধিকার। সমস্যা হইল একটা তো থালগুল সারা। এই আমাদের সাতুল বান্না কি ছিল, বঙ্কবাবু করে না, বেচারা হিন্দুরা বড় ধনী, ব্যবসা করত, বাজারের দোকানে মুসলমানদের নামাজের জায়গা কিনেছে। তখন তার সগোত্রীয়রা বলল যে জমিদার সাহেব এই শেখের জন্য নামাজের জায়গা দিলেন, তো আমরাও কিছু করবার দেন, তো তোরা যেটা নিয়ে বাড়ি শুরু করবে তো আমি আর ব্যবসা না করলে চলব। কথা কয় না, শেখে যে নামাজ পড়ে কাক পক্ষীয় টের পায় না জোহরের নামাজ পড়ে, তোরারে দিলে তো আমার বাড়ির থেকে আমারই দেবে। এই কথা হইল আর কি। আমরা কি নবীকে মরা জানি না জিন্দা জানি? আরো আস্তে কন, মরা না জিন্দা? মরা মানুষ নবী হইতে, নবী মরা না জিন্দা? আরে আপনার বাপ মা হয়তো মরে নাই, এখন জিন্দা। মানুষ যখন আত্মা থাকে না তখন তারে বলে মরা, কানে যখন শুনে না তখন বলে মরা,
জবানে কথা বলতে পারে না, তখন বলে মরা, চোখে দেখে না কয় মরা। কবরে যাওয়ার পর যখন ফেরেশতার আত্মাটা ফেরত দেয়, ওই মাইয়িত আল্লাহর ফেরেশতা দেখতে পায় কি পায় না? যখন পায় কি পায় না? নবী দেখতে পায় কি পায় না? মরার সামনে কেউ যায় বলে আমার চিনছ? আচ্ছা জীবনে দেখছেন, আপনি জীবিত, আপনারা বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু কোন লাশের কাছে গিয়ে কেউ জীবনে বলছেনি মরানা সব আসসালামু আলাইকুম, কিন্তু মরা এটা কি? কিন্তু কবরে যখন কেউ যায় যায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, ঠিক কি না? এ আমার বাবা, আমার চাচা, আমার দাদা, আমার ভাই, আমার নানা, তোমরা কবরে শুয়ে আছো, আমি যেমন জিন্দা তোমরাও তেমনি জিন্দা। বেশ কম হলো আমি আলমে দুনিয়ার বাসিন্দা, তোমরা হইল বরজখের জগতের বাসিন্দা। আমরা দুনিয়াতে আছি আর তোমরা বরজখে চলে গেছো। তোমাদের আর আমাদের মধ্যে পার্থক্য হলো আমরা হাকিকত দেখতে পাই না, তোমরা হাকিকত দেখতেছো, আসলটা দেখতেছ। আমরা হইলাম কানা, পর্দার উপরে দেখতে পাই না, তোমরা 3.5 হাত মাটির নিচ থেকে আমাদেরকে দেখতে পাও। ক্ষমতা বাড়ছে না কমছে? মৃত্যুর পরে যখন জীবিত হইছে এরপরে ক্ষমতা বাড়ছে না কমছে? আমরা সারা জীবন কাঁদলাম, ফেরেশতা দেখলাম না। 2 কাঁধে 2 জন ফেরেশতা নিয়ে ঘুরলাম, কোনোদিন দেখলাম না। কিন্তু কবরে যাওয়ার পর মুনকার নাকির কি মাইয়িত দেখতে পায় কি পায় না? আর রসুল এখন পায় কি পায় না? ক্ষমতা বাড়লো নাকি কমলো? দুনিয়ায় কত কান্দন কানলাম রে, আমার নবীর দেখার জন্য, নবী দেখলাম না। যখন আপনি কবরে যাবেন, আপনার সামনে আমার নবী থাকবে, ফেরেশতা দেখে বলবেন মান হাযার রাজুল, দেখতে পুরুষ লোকটারে চিনিস কিনা, একটু তার তারিফ কর, তার পরিচয়টা জানিস কিনা। যদি নবী চিনতে পারো, তোমার কবর হয়ে যাবে জান্নাতের বাগান। তাহলে এই দুনিয়া তো নবী দেখি না, কথা কর, নবী আছে না নাই? কথা কর, না আছে না নাই? দেখেন কেউ? আজরাইল আছে কিনা? দেখছেন কেউ? শয়তান আছে কিনা? কিন্তু কবরে গেলে সব দেখবে। তাহলে পাওয়ার বাড়লো না কমলো? আরো জোর এখন বাড়লো না কমলো? আমরা চাইলে এখন কবরবাসীর ভিতরে ঢুকতে পারবো, অথচ কবরের রূপ চাইলে আমাদের সাথে এসে বসতে পারে। সুবহানাল্লাহ। আজকে শুধু আমরা বসছি না বাবা, এই মন্তুল গ্রামের যত মাইয়িত সব চলে আসছে, আয়সা দেখতেছে কার ছেলে, কার নাতি, কার পুতি আসছে, ওর পাশে এসে বসে গেছে। আর আল্লাহর কাছে চাইবে, আল্লাহ গো, দেখো আমাদের রক্তের ফোঁটায় জান্নাতের বাগানে আছে, আল্লাহ এর উসিলে আমাদেরকে মাফ করে দাও। আর যাদের সন্তানাদি নাই তারা আফসোস করে লানত দিয়ে বদদোয়া করে চলে যাবে। তারা এক সময় নির্বংশ হয়ে যাবে। কি হয়ে যাবে? তা আপনারা কি নির্বংশ হয়ে যেতে চান? এই মাহফিল কার জন্য করা হয়েছে? বাগদাদি কাফেলার এই মাস্টার সাহেবের বাবার জন্য, ফুরুক মিয়ার বাপের জন্য? তার গান গামু আমরা? গামু কার গান? আল্লাহ আল্লাহ রসুলের গান। কথা গান ঠিক না বেঠে? আমরা গাইবো আল্লাহ এবং আল্লাহ রসুল, আউলিয়াদের গান, আউলিয়াদের শান। কারণ এদের শান বললে আল্লাহ হয়ে যায় খুশি, শয়তান হয়ে যায় পেরেশান। শয়তান কি হয়ে যায়? সুতরাং এই হাজারো মানুষ চাইলেই আমরা একদিন পাবো না। এই আল্লাহওয়ালা মানুষ, এই মুত্তাকি মানুষ, যারা আরামের ঘুম হারাম করে, এই যে পালের মধ্যে বসে রয়েছে, কারো করে পাল ছাড়া পালের উপরে খেতা বালিশ আছে না নাই? আসেনি? এই যে বসছেন, কেন বসছেন জানেন? একদিন এমন একটা সময় আসবে, এই মাটিতে আপনাকে ঘুমাইতে হবে। পাল থাকবো নি? বিছানা থাকবো? বিছানার চাদর থাকবো? গায়ের চকচকে জামা, সাদা জামাটা নিয়ে শুয়ে যেতে হবে। ওইখানে একটা বিছানা আছে, সেটা হচ্ছে আমার নবীর নিয়ে আসা জান্নাতের বিছানা। ওই জান্নাতের বিছানা তারাই পাবেন যারা দুনিয়াতে নবী চিনে যাবেন। আজকে বৈশা রয়েছেন, নবী দেখতেছেন কিনা?
আরো জোরে করে দেখতেছেন কিনা? যেখানে বসছেন কোন চেয়ারম্যানের জন্য আসছেন, কোন মেম্বারের জন্য আসছেন? আসছেন কার জন্য? নবীর জন্য, আমার জন্য। কারণ আমি নবীওয়ালা, নবীর থেকে ইজাজত প্রাপ্ত। এই জন্য মিরান শাহ তাতারির নাম আছে না? মুর্শিদের নাম একজন আউলিয়ার নামে বসা অনেক বুজুর্গের কথা। কারণ মনে রাখবেন, আল্লাহর ওলি জান্নাতে গেলে ওই আল্লাহর ওলিকে ইক্তেদা করলে আপনিও জান্নাতে যাবেন। যেমন নামাজে ইমাম সাহেবকে ইক্তেদা করলে ইমামের নামাজ হলে মুক্তাদির নামাজ হবে। কি হবে? ফারায়েজ যদি মুক্তাদি যথাযথভাবে পালন করে, ইক্তেদাটা ভালো করে বলবে। এখন বললেন ইক্তেদাইতু বিহাযাল ইমাম ওযু না করিয়া, তাহলে হবে? ইক্তেদাইতু বিহাযাল ইমাম, ইমাম সব কাবার দিকে আর আপনি হয়ে যাবেন কয় আকাশের দিকে, ওই বলুন। ইক্তেদাইতু বিহাযাল ইমাম বললাম, আমরা ইমামের পিছনে দাঁড়ালাম, ইমাম রুকুতে, সেজদায়, আমি রুকুতে, ওই বলুন। যদি ইমাম যেভাবে ইক্তেদা, মানে কি? ইমাম যেমনে আমি, ইমাম যখন সূরা পড়বে আমি তখন শুনবো, ইমাম যেভাবে যেখানে যাবে সেখানে যাব, তাহলে ইমামের নামাজও কবুল হবে, মুক্তাদির নামাজও কবুল হবে। তদ্রুপ ভাবে যদি আপনি আল্লাহর আপনার পীর ও মুর্শিদকে সঠিকভাবে ইক্তেদা করতে পারেন, ইমাম সাহেবকে ইক্তেদা করেন শুধু 5 ওয়াক্ত নামাজের জন্য, আপনার মুর্শিদ হলো আপনার 24 ঘন্টার ইমাম, সারা জিন্দেগির ইমাম। আপনি যদি আপনার মুর্শিদকে মৃত্যু অবধি ইক্তেদা করতে পারেন, তিনি নামাজ পড়েন, আপনাকে নামাজ পড়তে হবে। তিনি মিথ্যা বলেন, আপনি মিথ্যার বিরুদ্ধে জিহাদ করতে হবে। তিনি সুদ খায় না, আপনিও সুদ খেতে পারবেন না। তিনি ঘুষ খায় না, আমিও খাবো না। তিনি ব্যবসায় ওজনে কম দেন, আমিও দিব না। তিনি দ্বীনের খেদমত করেন, আমিও করব। তিনি নবীর পক্ষে লড়াই করেন, আমিও তার পিছনে থাকবো। তবে পিসাব জান্নাতে যাইলে আপনিও জান্নাতে যাবেন। নবী বেহেশতে যাবেন। কথা বলে সাহাবীরা, এই জন্য সাজরা লিখে দিছি, আমার থেকে নিয়ে একদম আমার আগে আমার দাদা পীর, ওনার আগে হযরত ইরফান শাহ, ওনার আগে হযরত মিরান শাহ, ওনার আগে হযরত গৌসে পাক, এইভাবে 9টা সিলসিলা আমার শাজরার মধ্যে লিখে দিছি যে আমরা কোনো না কোনো ভাবে দয়াল নবীর ইক্তেদা করছি। ইক্তেদা সঠিক হলে নবীও জান্নাতে যাবে, আমরাও জান্নাতে যাব। তাহলে আমরা নবী মরা নবী না জিন্দা নবী? আমরা নবী শুধু মদিনায় থাকে না, হাজির নাজির হইতে পারে, আমরার পাশে আসতে পারে না? নাকি নবী আসার জন্য দেখে কেটা চেয়ারম্যান, কেটা মেম্বার? নবী দেখে কার দিলে নবীর ভালোবাসা, কাপড়টা কার খুব দামি, নবী দেখে। দেখলে তার ওয়াইস করে জুব্বা পাইব না। কথা কয় না, ওয়াইস করে জুব্বা পাইতো, জুব্বা যে বেড়া পাইছে, বেড়ারে হযরত আলী, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে চিনুই না। কই না ওয়াইস করে, কারণ বেড়াটা একবারে চিকন, একবারে শুকনা। এই মা কাপড় চোপড় খুব কম দামি, কেউ জিগায়ও না, কেউ ধারও ধরে না, এই বেড়া নেই, ওয়াইস করবে। কিন্তু আসলে তিনি ছিলেন নবীর আসল প্রেমিক। কথা বলে ঠিক, আমার নবীকে ওয়াইস করে লিখে বলছে, আরো যেরকম বলছে, পাগল ছিলেন ওয়াইস করনি নবীর প্রেমেতে, ওয়াইস করনি কার প্রেমিক ছিলেন? আরো যেরকম কার প্রেমিক? তারা জুব্বা মুবারক নবী দিছে না? আরো যেরকম জুব্বা মুবারক দিচ্ছেন কিনা? নবীর জুব্বা মুবারক কি মেয়ে সাধারণ জিনিস নেই। যার জুতার দুলির জন্য খোদার আরশ পাগল হয়। কি পাগল হয়? জুতা মুবারকের দুলি রাখার জন্য। আর ওই জুতা মুবারক খোদার আরশে লাগিয়া যখন জমিনে কদম রাখছে, খোদা কই জমিনেরও নূর দিয়ে দিলাম, জমিনটাকে আমি মসজিদ বানায় দিলাম। দুই কারবার হয়েছে তো, নবী একদিকে দুনিয়ার জুতা মুবারক লিয়ে গেছে ধুলি, এটা আরশে রেখে দিয়েছে, আমি জিয়ারত করবো, আমি ধন্য। আর দুনিয়াতে যখন ওই নূরের আরশ পার হয়ে জুতা মুবারক জমিনে কদম রাখছে, আল্লাহ কই জমিন ধন্য হয়ে গেছে। এই জমিন পুরাটাকে আমি আল্লাহ মসজিদ বানাই দিলাম। চিল্লায় করেন না সুবহানাল্লাহ।
তাহলে আমরা নবী কি মরা নবী না জিন্দা নবী? আসার ক্ষমতা আছে না নাই? লুঙ্গি দীক্ষা কাপড় দীক্ষাইব? প্রেম দীক্ষাইব। কি দীক্ষাইব? তাহলে আমরা নবীর প্রেম কি আমার ভিতরে কি নবীর প্রেম আসেনি? তাহলে একটু মহাব্বত, নবীকে পাশে রেখে এমন ভাবে দরুদ পড়বেন যেন নবী আপনার উপর খুশি হয়ে যায়। কারণ নবী দরুদ পড়নেওয়ালাকে চিনেন, দরুদ পড়নেওয়ালার কাইফিয়ত জানেন, তার কি প্রয়োজন সেটাও নবী পূরণ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মন্তুলের মানুষের যদি কুইরা আওয়াজ বাইরে হতো, সিংহগ্রামকে কি দরুদ কথা বলে সব কথা জবান খুলে মহাব্বতে। আমরা তো নবীর প্রেমিক, ঠিক না? বেশি আর মহাব্বতে আল্লাহুম্মা মাশাআল্লাহ এই বিষয় দরদি করছে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আইবো কেমনে? মাউগরে বিড়ির গন্ধ। একটা কথা মনে রাখবেন, আগে আদব বুঝবেন। আদব, যেই মোল্লায় আদব বুঝে না সে নামাজ পড়েও কাফের। কি? নবীর আদব যিনি বুঝে না কালমা পড়েও কাফের। আমার খোদায় কয় সাহাবীরা, আমার নবীর আদব যদি না করতে পারো তোমার নামাজ রোজায় কোনো কাজ হবে না। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আদব যদি তোমার মধ্যে না থাকে তোমার নামাজ রোজা আল্লাহর কাছে কোনো ফায়দা দিবে না। তো আমরা আদব করার দরকার আছে না? লা ইলাহা ঈমান আছে নি সবার? এটার আদব কি? লা ইলাহা আল্লাহ ছাড়া কোন মাহবুদ নাই, এটার আদব হলো। এবার আদব সুখের কালমা পড়ার আগে আল্লাহর শান বুঝেন বাবা। আমার খুদার আদব হলো এমন জায়গায় যাব না যে জায়গায় যাইতে আমার আল্লাহ বারণ করছে, এটার নাম হলো আদব। আর সারে কইছে কালকে তুই ওইটা পড়ে আইছে, এটা পড়ছে না, এর নাম বেয়াদব। এর নাম কি? আরো যারা কোন কি? আল্লাহ যা বলছে তা করার নাম হইল আদব। খোদা তাআলা যা নিষেধ করছে তা করার নাম হইল বেয়াদবি। আল্লাহ নামাজ পড়ার কথা বলছেন কি বলেন নাই? আরো জোরে কোন? একবার নয়, দুইবার নয়, কোরআনে পাকে ৮২ বার বলেছেন যে কোরআনের একটা আয়াত স্বীকার করলে সারা জীবন কোরআন পড়লেও আপনি কাফের হইয়া মরবেন। ওই কোরআনে ৮২ বার আল্লাহ নামাজের কথা বলছেন, নামাজ পড়ে না, তিনি কইলেন আল্লাহর বেয়াদব বান্দা। কি বান্দা? আরো জোরে কি? আল্লাহ সুদ খাইতে কইছি বলছিনি? যারা খায় তারা বেয়াদব। তারা কি? আরো জোরে কোন কি? আল্লাহ ঘুষ খাইতে কইছে, যারা খান তারা হইলেন বেয়াদব। তারা কি? আল্লাহ বলছে সিনেমা দেখতে বলে যারা দেখেন তারা বেয়াদব। যারা গান বাজনা অশ্লীল নাচানাচি করেন, ফাহিশা কাজের মধ্যে লেগে থাকেন, এরা হইল আল্লাহর বান্দা কিন্তু বেয়াদব বান্দা। কি বান্দা? আল্লাহর বেয়াদবের একটা সীমা আছে বাবা। কোন বেয়াদবি করলে আল্লাহ গুসা করে না, দরজা খোলা রাখে, বান্দারে তওবা কর। কিন্তু যদি কেউ শিরক করে, আল্লাহর অংশীদার যদি কোনো জমিনে সাব্যস্ত করে, আল্লাহ সহ্য করেন না। আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আমার সাথে শরীক করার চাইতে বড় গুনাহ জমিনে নাই। সবচেয়ে বড় জালেম হলো ওই ব্যক্তি যে আমার সাথে শিরিক করে। কার সাথে শিরিক করে? আরো জোরে না, কার সাথে?
আমরা শিরিক করি? কথা বলে না। কাউকে আল্লাহকে নবীকে আমরা আল্লাহর মতো মনে করি? আল্লাহর অংশ মনে করি? আউলিয়াদেরকে আল্লাহর ওলি দেখেই তো ইজ্জত করি। কথা কন ঠিক না বেঠে? পিসাব নামাজ পড়লে কি ইজ্জত, নামাজ না পড়লে ইজ্জত করবো? পিসাব ঘুষ খাইলে ইজ্জত করবো? পিসাব সুদ খাইলে ইজ্জত করবো? করবো না। কারণ পীর নবীকে মানলে আমরা মানি। কথা কয় না? পীর যাচাই করবেন কিভাবে? যে নতুন মানুষের কাছে মুরিদ হওয়া যায় না। আসমান দিয়ে উড়া, ওইটা তো পীরের জন্য কাবিলিয়ত না। পীরের জন্য হচ্ছে নবীকে তিনি বরাবর মানেন কিনা, তিনি নবীর ইক্তেদা ঠিক করেছেন কিনা। যদি তিনি নবীর ইক্তেদা সঠিক করেন, আপনি যদি তার পেছনে সঠিক ইক্তেদা করেন, বললাম আপনি জান্নাতি, কোনো সন্দেহ নেই, আপনি জান্নাতে যাবেন। আর যদি সূরা নামাজি হই, সূরা নামাজি অনেকে নামাজ পড়ে, কিন্তু নবী কইছে নামাজের দুই ধরনের মুসল্লি চায়, তিন ধরনের মুসল্লি। একটা হইল নামাজি, আরেকটা হইল জুতা সুর, আরেকটা হইল নামাজ সুর। সুরের দল বড় না? কথা বলে তিনজন খারিলে তো দুইজন সুর, একজন বালা। একদল হইল নামাজি, সাচ্চা নামাজি, আরেক দল হইল নামাজ চুর, আরেক দল হইল জুতা সুর। এখন বলুন জুতা সুর বেশি না নামাজ চুর বেশি? এখন নামাজের সুরি কি? নামাজের একটা আদব হইল, নামাজের আদব যে পারে না, যে বেআদব নামাজি, সে হইল নামাজ চুর। নামাজেরও আদব আছে। নামাজের কি আছে? মসজিদেরও আদব। এই জন্য মসজিদে যখন ঢুকতে হয় কোন পা দিয়ে ঢুকবেন? আরো যারা কোন পা দিয়ে? নাকি বাম পা দিয়ে? দেখছেন আদব। মসজিদে ঢোকার আগে দোয়া করতে হয়, সালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। এরপরে বলবেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। জোরে কোন সুবহানাল্লাহ। বের হওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ গো, আমি মসজিদ তোমার দয়ার জন্য আসলাম, তুমি দয়া করে আমাকে, আমার মতো পাপীকে তোমার ঘরে জায়গা দিয়েছো, তোমাকে সেজদা করার সুযোগ দিয়েছো। আল্লাহ গো, আমি বেরিয়ে যাচ্ছি, তুমি বলেছো অনুগ্রহ জমিনে মাঠে ঘাটে আছে। আল্লাহ, আমি বেরিয়ে যাচ্ছি, কেউ বা যাবো দোকানে, কেউ যাবো মাঠে, কেউ যাবো হাটে, কেউ বা ঘাটে। আল্লাহ, যে যেখানে যাইব সকলের তুমি রিজিক দিয়া দিও। আল্লাহুম্মা ইন্না আসআলুকা মিন ফাদলিক মানে রিজিকের তালাশ। এই জন্য আল্লাহকে মসজিদে বাইরে গিয়ে রিজিক তালাশ কর। মসজিদে কাউন নাই, মসজিদে কি নাই? আরো জোরে কয় না? এই জন্য আল্লাহ কাছে ইজা কুমতুম ইলা সালাত ইজা কুদিয়াতিস সালাতে, আয়াতটা বলেন না? হ্যাঁ হ্যাঁ, ফরাটা কিস না, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ করলে তোমরা বেরিয়ে যাও, বাইরে ওই জমিনে ছড়ায় পড়ো, আমার অনুগ্রহ তালাশ করো। সুবহানাল্লাহ। এই আমি তোমরা রে হাঙ্কি দিতাম না, এই মসজিদে বইয়া খাইতা। মসজিদে নাই কিছু, মসজিদে দয়া আছে, আমি দয়া করছি, মাফ করে দিছি, গুনাহ মাফ করে দিছি। মসজিদে ঢুকে পাক্কা নামাজে যখন ঢুকে, গুনাহ নিয়ে ঢুকে, বার হয় মারপেট থেকে। বাচ্চা যখন মারপেট থেকে বের হয়, তাহলে কি গুনাহ থাকে? আরো জোরে বলেন, গুনাহ থাকে? এটা অসম্ভব। নবীজি বলেন, একটা মানুষ যদি দিনে 5 বার হাত মুখ ধুয়, তার হাত পা মাইলা থাকবে? বলে না, প্রশ্ন উঠে না। তদ্রুপ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার গায়ে গুনাহ থাকবে না। আবার কবিরা না সগীরা, সগীরা কি গুনাহ? কিন্তু কবিরা গুনাহ করলে, তওবা না করলে মাফ হবে না। কবিরা গুনার জন্য কি লাগবে? আরো জোরে কয় না, কি লাগবে? কবিরা গুনাহ কি চিনেননি? কবিরা গুনাহ নাম্বার 1 মানুষ খুন করা। কি খুন করা? মানুষ হত্যা করা কি গুনাহ? আরো ভালো করে বলেন, কি গুনাহ? খালেজ দিলে তওবা না করলে মাফ হবে না। 2 নম্বর শরাব পান করা। কি পান করা? কারণ শরাব এমন এক জিনিস, কেউ কেউ শরাব পান করাকে প্রথমে রাখছেন, কারণ মদ খাইলে খুনও করতে পারে, জিনাও করতে পারে, বেউসুলি তো সব করতে পারে। এই জন্য অনেকে বলছেন 1 নম্বর গুনাহ হইল শরাব, 2 নম্বর হলো খুন, 3 নম্বর হলো ব্যভিচার, 4 নম্বর কেউ কি বলেন ডাকাতি এবং চুরি,
ডাকাতি এবং আরো যারা কোন ডাকাতি এবং কয়টা হয়েছে? কেউ কয় 7টা, কেউ কয় 4টা, ইখতিলাফ আছে। কেউ আবার বলতেছে নামাজ কাজা করাটাও, ইচ্ছা করে কাজা করাটাও কবিরার ভিতরে পড়ে। কিসের ভিতরে পড়ে? ফরজ তরক করাটাও কবিরা গুনার ভিতরে পড়ে। এই জন্য আপনি যখন নামাজি হবেন, ভালো করে বাকি জিন্দেগিতে যে কাজা করছেন তার জন্য তওবা কি করতে হবে? বলে না, কি করতে হবে? এই জন্য পীরের কাছে মুরিদ হইলে প্রথমে আগে তওবা করা হয়। বাবা যাই করছো সব থেকে আগে তওবা কর। আর তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। আর যখন বান্দা তওবা করে আল্লাহ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ কইতেন। তওবা করলে আল্লাহ কি করে? ভালোবাসে। আর জোরে কান, যখন বান্দা বলে রব্বুল আলামিন আমি আর অন্যায় করব না, পাপ করব না, মুর্শিদের হাত ধরে ওয়াইসির একটা দা করে তোমার তালাশে বের হইলাম। আমার নবী কয় ওই ওয়াদা যদি সঠিক রাখতে পারো, জায়গায় যদি থাকতে পারো, ওয়াইসি জান্নাতে যাবে। ওয়াইসির আগে আব্দুল মতিন যাবে, তার আগে ইরফান শাহ যাবে, তার আগে মিরান শাহ যাবে। যদি একতেদা সঠিক থাকে, তুমি পাগল সাধারণ মানুষও জান্নাতে যাইবা। কি কোন? ইমাম কয়জন থাকে মসজিদ? ইমাম কয়জন থাকে? বাকিরা আমরা তেলাওয়াত জানি না, কি করব? আল্লাহকে একতেদা কর, কি কর? ঠিক আল্লাহ এই কথাই কইছে, তোমরা যারা হেদায়েতের পথ বের করতে পারবে না বা বুঝবা না, যারা হেদায়েত প্রাপ্ত তাদের পিছনে ইক্তেদা করো। তাহলে হেদায়েত প্রাপ্ত জান্নাতে যাবে ইক্তেদার কারণে, তার মতো চলার কারণে, তাকে অনুসরণ করার কারণে তোমরাও জান্নাতে যাবে। এই জন্য আমরা মিরান সারে ইক্তেদা করি, ঠিক না? ঠিক। এই জন্য আমরা মুর্শিদের পিছু দৌড়ি, কথা কয় না? আমরা মুর্শিদ কি গাঞ্জা খায়? মিরান শাহ হুজুর জীবনে বেনামাজি ছিলেন না, কথা বলেন? বেএলম ছিলেন। এই জন্য তো আমরা বলি ও দয়াল মুর্শিদ, মুর্শিদ আমার রে বলুন ও দয়াল মুর্শিদ, মুর্শিদ আমার। দেখছো হিন্দু বেড়াদের প্রশংসা করি, এরা সেক্ষেত্রে বলা তো মনে আমার কোথাও গেছে কেন? কেন অফ করে দিছে না? কথা কেন? কিন্তু আমার জাতের যদি একটা খুব বিশ্বাস করে গান বাজাইতো, বাপ ডাক্তার বন্ধ করল। কথা কেন? আসলে তো এরা কলিমা বললে আমরা ব্যস্ত ছিল। আমি অনেক এলাকায় গেছি, হিন্দু এলাকা ভাটিতে, ওই সোনামুজের দিকে। আজ তো দেশও হিন্দু, জিগাইলাম কিউ চাচা আপনাদের দেশে মার্ডার কিরকম হয়? কি এর মার্ডার হয় বাবা? মার্ডার করেন শেখ জাতি, আমরা মার্ডার করি। মনে অন্তত 40-50টা গ্রাম হইব এই হিন্দু, কিন্তু এদের ভিতরে নাকি মারামারিও হয় না, খুন খারাপিও হয় না, মামলাও নাই, যত ফুংদা ভিতরে আমরা ভিতরে, কথা কয় না? আর মনে করছে টুপি মাথা দিলে বেহেস্তে, কোন বেড়া খুশি তোমার? টুপি মাথা দিলে যদি বেহেস্তে যাইতো তো মুনাফিকরা তো বেহেস্তে যাইত, কথা কয় না? ওয়াইস করুন কেউ জিগাইল নি, কথা কয় না? ইব্রাহিম ইবনে আদমের কেউ জিগাইল নি? বাবারে চরিত্র গঠন করে আমার হিন্দুরা দেখতে লজ্জাই লাগে। এরা কত ভদ্র, বাজারে দোকানটা 1 সপ্তাহ করে ফেরত দিলে ঠিক আছে দাদা রাইখা যান। শেহের পুত্রে বিকালে সহালে দিছে, বিকালে গেলে গেড়িটা ভেঙে গেলাম, কথা কয় না? বললার বাজারের সদাইটা লইয়া গেছে সোনেশ্বরের বেটা, ফেরত দিতে গেলে কিতা সিংহগ্রামের দোকানদার হইলে তো কতই নেই, কথা কয় না? বড়গার বেটা না, আরে বাবা অত কথা গছ কিতা বেটা নিচে দেখতে নিস না, কথা কয় না? আর হিন্দু বেটারে যতই গালি দেন তখন দাদা ঠিক আছে, এটা আমার দোষ। আল্লাহ দৌলত এদের কি দিছে? এদেশের হিন্দুরা যে পয়সা আছে শেখরে 3 দিনে কিনে নেবে। পয়সা কার হাতে? হবিগঞ্জে দেখি কিন্তু ব্যবসায়ী পয়সা কার হাতে? আমরা দিছি কি জানেন? আমরা খাচ্ছ তুষ, আমরা দিছি লিংটি আর লাঙ্গল, তোরা পয়সা দিলে উপায় নাই। কারণ কয়েকটা যে ব্রিজ গেছে,
হ্যাঁ, ইটালি গেছে, এরা গিয়ে ফোন দেয়, মাইরা ফালাই দিবে কহিটা আমরা দেখুন। আছে না নাই? যে সমস্ত গ্রামে গ্রিস ইটালি বেশি, তো খালি মার্ডার করে কথা বলে, করে কি করে না? আমি তো সব গ্রামের খোঁজ জানি, কোন গ্রামে কয়টা মার্ডার হয়েছে জগৎ তো জানি, আপনাদের হবিগঞ্জে জানে কিনা? এই কারণেই তো আপনারা ভোট দিন করছিলেন। একটা আমার হজুর হিসাবের অত মায়া করে বেছে ওপর বুড়ো দিলে তো এটা কারণ আছে। এই দেশের মাটির খবর সহ আমার নাকে লাগে। আমি খালি ওই সিন্নি খেতাম, পিরগিরি করতাম, যাই না। কিছু কঠিন কত আপনাদেরকে বলি, ঠিক না বেঠি? এটা আপনারা মাইন্ড করেন? মাইন্ড করলে তো সমস্যা। আমি বলি আর কি আপনাদেরকে কিছু আনন্দ দেওয়ার জন্য, বাস্তব কথা না। হবিগঞ্জের ঋষির বেটা যেটা সইতে পারবো, এটা কি করাবের বেটা করতে পারবো? আর বুল্লা বাজার গিয়ে করাবের বেটা যে নাইসটা দিব, এটা কি ভবানীপুরের বেটা দিতে পারবো? এই মুসলমান আমরা এখন নষ্ট হয়ে গেছি, আমরা চরিত্র নষ্ট হয়ে গেছে। মুসলমানের ঘর থেকে বাজার করবেন বড় জোরে 1 মাসের পরে দেখবেন বাহার পাতার সাথে কোরআন, কথা বলেন, দানের সাথে সুসা, ওজনে কম থেকে মোটামুটি পার্মানেন্ট। অথচ হিন্দুদের ঘর থেকে ব্যবসা করেন, আজীবন করবেন, ওজনে কম পাবেন না। ঘটনাটা কি? তাহলে বোঝা গেছে আমরা ইমান আছে, কিন্তু ইমানের কোনো তাসির নাই, কথা কয় না। আমরা ইমান হইল এখনকার নায়িকার কাপড়ের মতো, নায়িকার গায়ে কাপড় আছে মাশাআল্লাহ, পর্দা বুড়ো নাই, কথা কয় না? হিন্দুস্তানের নায়িকার শরীরে কাপড় তো আছে, আছে না নাই? কিন্তু আল্লাহ দিলে এটা কাপড় এমন এক কাপড় করছি রে বাবা, যেটা একদম মনে করো দিল্লি ইয়াতে আগ্রা দিয়া চাইলে দিল্লি পরিষ্কার করতে হাজা। আমরা এরকম হয়ে গেছে, আমাদের ইমান হচ্ছে ওই নর্তকীর কাপড়ের মতো। পড়ছি একটা কাপড়, ইমান আনছে, কিন্তু খাচ্ছ শয়তানের বাপের। এই দেশে দেখছেন কোনদিন হিন্দুরা লাঠালাঠি করতে? কেন আপনাদের পূর্ব বুল্লা থেকে হিন্দু কম? এরা কোনোদিন দেখছেন নীলা নীলে মডেল কথা বলে দেখছেন? কিন্তু মন্ত্রী তো মনে করেন বছরে 200 বার নাম লাঠি টানাটানি না হইলে কিছু মানুষ দেখলাম আত্মজীবন একটু দুর্বল হিসাবে না, কথা কয় না? হায় 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 আফসোস, আমরা কইকার মানুষ, আমরা কিসের মুসলমান হইলাম? আমরা কি পীর মানলাম? মিরান শাহ হুজুর কি দেশে লাঠিসোঁটা নিয়ে আসছিলেন? উনি আসছিলেন অস্ত্র ছাড়ো, কলম ধরো, আমার নবীর গুণ গাও। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ, জবানটা খুলে মুহাম্মদ আর মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসা জান্নাত ওয়াজিব হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বারি বারি করো রে মোর, এই বাড়ি তো তোমার না। বারি বারি করো রে, এই বাড়ি তো তোমার না। আসল বাড়ি গরস্থানে, আসল বাড়ি
তোমারি গোরস্থানে কবর হবে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মোহাব্বতে বাবা মোহাব্বতে ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলছিলাম বাবা সবার আগে আদব আদব আমরা ইমানদার কিন্তু বেয়াদব ইমানদার কি ইমানদার আরো জোরে কার সাথে করছি বেয়াদবি আল্লাহর সাথে যে মিথ্যা বলে সে আল্লাহর সাথে বেয়াদবি করে যে নামাজ পড়ে না সে আল্লাহর সাথে বেয়াদবি করে যে নামাজ পড়ে না সে আল্লাহর সাথে বেয়াদবি করে যে ব্যক্তি সুদ খায় ঘুষ খায় ওই ব্যক্তি আল্লাহর সাথে বেয়াদবি করে যিনি নামাজ চুরি করেন সে আল্লাহর সাথে বেয়াদবি করে তার নামাজ কবুল হবে না এই জন্য নামাজের আদব হলো আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার ঈমান হবে আমি যদিও আমার আল্লাহরে দেখি না কিন্তু আমার আল্লাহ আমারে দেখতেছে আমি আল্লাহকে না দেখলে আল্লাহ আমাকে আরো জোরে খানা আমি আল্লাহ আমাকে এটা মাথায় গেঁথে নিন নামাজে দাঁড়ায় দেখবেন নামাজে চেঞ্জ আসবে কোন আল্লাহ যিনি হায়াতের মালিক যিনি রিজিকের মালিক যিনি কুল কায়নাতের খালিক এক আদমরে বানাইলেন মাটি দিয়া কি দিয়া খামির টামির দিয়া দেহ বানায় বানাইলেন এক আদম পানির ফোঁটার থেকে বানাইলেন কোটি কোটি আদম কথা কয় না দেখি এমন আদম বানাইছে বাবা ওই পানি থেকে তৈরি আদমের পাওয়ার এত বেশি একটা বাটনে চাপ দিলে একটা পারমাণবিক বোম ফুটাইলে দুনিয়া তাবাহ হইয়া যায় আকাশে পাখা ছাড়া উইরা বেড়ায় কোন মানুষ পানির মানুষ কথা কয় না আল্লাহ বানাইছেন পানি থেকে আমরা রে পানি থেকে না আমরা মাটি কি মাটি থেকে নিন পানির আকৃতির থেকে আমরা হইলাম আল্লাহর নবী ঈসা রূহুল্লাহকে বানাইলেন বাতাস সুবহানাল্লাহ কিসের থেকে ঈসা নবীর মা গর্ভবতী হলেন কেমনে আল্লাহ ঈসা রূহুল্লাহর মার কাছে পাঠাইলেন জিবরাইলকে কারে পাঠাইছে ঈসা নবীর মা বিবি মারিয়াম বড় নেককার আল্লাহর ওলি ছিলেন জীবনে না কোনো পরপুরুষ দেখছেন না কেউ তারে দেখছে হঠাৎ দরজা খুইলা দেখে একটা যুবক সুবহানাল্লাহ উনি যুবক দেখে দরজা লাগাইতেছে যুবক ধাক্কা দিছে দরজা তুমি লাগাইতে পারবে না যুবক তো পাওয়ারফুল যুবক যুবক তো সাধারণ যুবক না যুবক যখন আসল শুরুতে যায় তার ৭০,০০০ ডানা দিয়ে ভাপ্পা মারলে আস্তা দুনিয়ার এই পাশ থেকে ও পাশ চলে যেতে পারে সূর্য ডুবা থেকে সূর্য অস্ত পর্যন্ত পাখা মেলাই যায় আইসে মানুষের বেশি যুবক দরজা লাগাইতে পারে না উনি কয় ভাই আমারে নষ্ট করো না আমি নষ্ট করো না যুবক দেখে বলে ভয় পেও না ভয় পেও না আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি আমাকে তোমার আল্লাহ পাঠিয়েছে আল্লাহ তোমার পাঠিয়েছে কেন পাঠিয়েছে লে আহাবালাকে গোলামান যাকিয়া একটা নেককার সন্তান দেওয়ার জন্য চিল্লাই দিতেন সুবহানাল্লাহ কি কর মুখে গুলি করে ফেটে বাচ্চা হইল আর ওই যুবক বলতেছে তোমার একটা বাচ্চা দিতে আসছে তো বিয়ে করলে বাচ্চা এরকম গ্যারান্টি আমরা আছে গ্যারান্টি আছে কত বেটা মেয়ে আমরা তো অনেক থাতা থাতা জীবিত না ডাক্তারের কোনো দোষ নাই তো হয় নাকি রে আল্লাহ বলা যাবে কথা কয় না আছে না নাই কিন্তু যুবক গ্যারান্টি দিয়া কইতেছে আমি তোমার একটা নেককার সন্তান দিব আচ্ছা তুমি নেককার সন্তান দিবা তার মানে জিবরাইল যে কইছে আমি দিব এর মানে খোদাই দিব এটা শিরিক নয় কথা বলেন ঠিক না ঠিক আল্লাহর ওলি গৌসে পাক মুর্দা চিন্তা করেন এটা শিরিক নয় কারণ এটা গৌসে পাক আল্লাহর দানে নবী হাজির নাজির আল্লাহর দয়ায়
কথা কন ঠিক না? নবী গায়েব জানে আল্লাহর দানে, সুতরাং এগুলা শিরক হবে। কিছু মানুষ আছে ফট করে শিরক করে দিচ্ছে, কথা বলে। এখন দেখা যায় মাশাআল্লাহ ওনারা শিরিক বলছে খালি অলির দরবারে গেলে, ঠিক না বেঠিক? অলি আল্লাহর দরবারে গেলে শিরিক শিরিক শিরিক। এখন এমন ব্রেক ফেল করছে শিরিক কইতে কইতে এখন তারেক রহমানের ভূতত পড়ে গেছে, কথা কয় না? এখন তারেক সবাই সব বলে দিছে তুমগুর শিরিক, তোমরা এখন শিরিক করতেছো, কথা কয় না? দেখেন এরা কত বড় বোকা, বলতে বলতে এমন জায়গায় ধরা পড়ছে যে তারেক রহমানের মতো প্যান্ট শার্ট ওয়ালাও বুঝে জামাতি ওয়াহাবি খারেজিরা সবচেয়ে বড় মুশরিক, কথা বলে ঠিক না? এরাই মুশরিক, এজন্য আমাদের কি মুশরিক বলে বেড়া। সুন্নিরা শিরক করে না, সুন্নিরা বলে না ভোট দিলে জান্নাতে যাবা, মরার আগেও কইতাম না, কথা কয় না? জান্নাত কি তোমার বাপের হোর বাড়ি? কথা কয় না? জান্নাত হলো ওয়াহাবিদের বাপের হোর বাড়ি। এরা এই হোর বাড়ি বানাইছে শয়তানে, কথা কয় না? শয়তান বেশকি বুসকি দিয়ে এরা ঢুকাই দিছে, এই জন্য এরা খালি জান্নাত জান্নাত, কথা কয় না? জান্নাতে এত সোজা নেই, জান্নাতে যাওয়া এত সহজ। এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর ওলিরা সব বাদ দিয়ে দিছে, কয় না? আই নবী কমলে ওয়ালা আই রে আমার বুকে আয় নবীজি কমলে ওয়ালা আই রে আমার বুকে ডাকে রে তোর প্রীত দাসে ডাকে প্রীত দাসে শান্তি দাও মোর কলি যায় নবীজি মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় নবীজি কমলে ওয়ালা আই রে আমার বুকে ফকির দরবেশ বাদশাহ ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি বাস করে বৃক্ষের তলায় নবীজি কমলে ওয়ালা আই রে আমার বুকে আয় নবীজি মদিনা ওয়ালা আই রে আমার বুকে ডাকে তোমার কৃত দাসে ডাকে তোমার কৃত দাসে শান্তি দাও মোর কলি যায় নবীজি কমলে ওয়ালা আই রে আমার বুকে আয় নবীজি মদিনা ওয়ালা আই রে আমার বুকে। বেহেশত তো সুজান। একদিন সুলতান আব্দুল হামিদ, নাম কি? তিনটা মহাদেশের বাদশাহ, বাংলাদেশের মতো দ্বীপ বানা বাবা, মহাদেশ মহাদেশ মাথাবাবিতে না। দুনিয়ার তখন সবচেয়ে শক্তিশালী এম্পায়ার, সবচেয়ে শক্তিশালী সম্রাট, সুলতানের নাম হচ্ছে সুলতান আব্দুল হামিদ খান। উনি নবীর কি পরিমাণ প্রেমিক ছিলেন দেখুন। একদিন ওনার দরবারে একজন সৈয়দ আসছে। কি আসছে? ওই সৈয়দ আইসা ওনার উজিরকে বললো, আমার কিছু পাওনা আছে বাদশার কাছে, দিতে বলল। উজির ঘরে বাবা, এর কি আজগবি কথা? আপনি কোনদিন দেখলাম না, ফাইলেন করে লইলেন কই? কোন আমার কিছু পাওনা আছে, বাদশাকে বলো, ওনার সাথে আমি দেখা করবো,
আমার মদিনাওয়ালা আমারে পাঠিয়েছে। ওজির ঠিক আছে একটু দাঁড়ান, নবীর কথা বললে কিন্তু সত্যি নবীর প্রেমিকরা গইলা যায়, কথা কয় না। আমি দেখছি এক বেটা নবীর শান না কইয়া ভিক্ষা করে, হ্যাঁ যদি সারাদিন 100 পায়, আর যেটা গজল গায়ে ভিক্ষা করে এটা দেখছি 700 পায়। এই কথা কয় ঠিক না বেছে? আরে একবার দেখি মহিলারা দিয়ে দিতেছে, এত টাকা দিতেছে, হজরে হ্যাঁ শান লাগাইছে সুন্দর। আমার এনে একটু ফুরকে যায়, এটাকে বেটেদের দ্বারে মাইগো মুইগো গজল টান মারে সব দিতে লাগছে দেওয়া। তাহলে নবীর শান করলে লাভ আছে নেই? প্রেমিকের হৃদয় আমচান করে, ঠিক না বেছে? তখন উনি বললেন বাদশাকে, বাদশাহ বললেন তার আসতে বলে, বলে হুজুর আসবে, আসতে বলে। সৈয়দ সাহেব কি ব্যাপার, আপনি আমার কাছে পান? পাইতো। কি পান? রসুল্লাহ পায়, আমার নীতি বেশি। নবীকে মরা, অমিয়াগুল কন্যাকে মরা, যেই দিন উম্মত বলছে নবী মরা, সেই দিন খাইছে ইহুদির জালে ধরা। আরো জোরে কন। এই জন্য বাবা 250 কোটি মুসলমানের কপাল ফুরা, লাগবে না জোরা। কারণ যতদিন ওয়াহাবি আকীদা বিশ্বাস করব, জুব্বা লম্বা হলেও চরিত্র ভালো হবে না। ওয়াহাবি মানে ক্ষমতা, টিকা টিকা নারী বাড়ি, বাপরে বাপ। সুপ্রিম কোর্ট বলে কি রায় দিছে, বিয়া দ্বিতীয়টা করতে বউয়ের অনুমতি লাগতো না। দেখো মৌলবীরা যে পাল শুরু, কথা বলেন। লুসিও কোম্পানির ম্যানেজার আল্লাহর ওলির নামে বদনাম করে, কথা কয় না? করে কি করে না? লুসি কোম্পানি চিনি নেই, তারা কোনো দোষ নাই, কারণ জুব্বা গায়ে আছে তো সমস্যা নেই, কথা কয় না? একটা জুব্বা গাও দিলে ভাব যায় ওই জায়গা। সুলতান আব্দুল হামিদ বললেন নবী পায় কেন? বলে গো সুলতান শোনেন, আমি একজন নবীর আওলাদ, ভিক্ষাবৃত্তি আমার জন্য হারাম, না খায়া মরবো, ভিক্ষা করা হারাম। সৈয়দের জন্য ভিক্ষা করা কি? সদকা লিল্লাহ, যাকাতের টাকা। আমরা দেশে সৈয়দ আছে সদকা, বোঝা গেছে এটা 1 নম্বর সৈয়দ না, জিব্বা দুষ্করি সৈয়দ, কথা কয় নাকি? আমি একদিন এক জায়গায় যাই, দেখি ছাগলে খড় খা, খড় মানে বন খায়। কি হইতে বন খায় কয়েছে, গরুর সাথে বান্ধে দিছি, গরুর সাথে দেখে দেখে শিখে গেছি। আমরা দেশের বহুত সৈয়দ আছে, এরা আমরা সাথে সইলা বাঙালির মতো নষ্ট হয়ে গেছে, কথা কয় না? দেখি খালি ইয়াখানা সদকা জাকাত না, একবারে গান যাও খা, কথা কয় না? দেখি আসেনি এরকম, আসেনি। এবার আবার আসল সৈয়দ, আমি জাকাত খাই না, ব্যবসা করতে গিয়া খাইছি মায়ের, অনেক টাকা ঋণ হয়ে গেছে। আমি নবীর বাতানো নির্দিষ্ট ওয়াজিফা পড়তে 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 গত রাত আল্লাহ নবীরে খাওয়াবে দেখলাম। দয়াল নবী দেখি বলে, পাগল রে, টেনশন করিস না, যা সুলতান আব্দুল হামিদ রে যায় বল, আমার আব্দুল হামিদ রে যায় বল, গত রাতে আমি নবীর উপর কেন দরুদ পড়ে নাই, এটার কাফারা কি দেবে, তোরে যেন দিয়া দেয়। সুলতানের চোখ তো কপালে উঠে গেছে, আমি মরা, কথা বলে না। হায়াতুন নবী আপনি জানি আমরা ইমানে জিন্দা নবী, কথা কর ঠিক না বেটে? হায়াতুন নবী মানে কি? জিন্দা নবী। হায়াতুন নবী আপনি জানি আমরা ইমানে, এই মাহফিলে এসে দয়াল দেখা দেন আমরার শোনে, এই মাহফিলে এসে দয়াল দেখা দেন আমরার শোনে। হায়াতুন নবী আপনি জানি আমরা ইমানে, হায়াতুন নবী আপনি। নবী হাজির ও নাজির, নবীটা আগের সবার বিশ্বাস। কদিন আগে ওয়াহাবিরা বানাইছে নবী মরা, এই এদের পিছিয়ে হাইটটা এখন মুসলমান হয়েছে ধরা। সারা দুনিয়ার মুসলমান এখন জঙ্গি ভঙ্গি টঙ্গি ভঙ্গি সদর বদর, মুরাইয়া বাপটা হাইতেছে, একটা আওয়াজ করতে পারে না। আর খাজা গরিব না আওয়াজ একাই যথেষ্ট আছে, শাহজালাল একাই যথেষ্ট ছিল, ঠিক না বেঠি? 800 বছর সুন্নি ছিল, কেউ আমাদেরকে গোলাম বানাইতে পারে নাই। এখন ওয়াহাবিরা জুব্বার তলে ঢুকিয়া মনে করছে জুব্বার ভিতরে আল্লাহ দেখে না। বাবা লুঙ্গি দেখো না, তাই আর বাহিতে দেখবা,
মনে করছে মানুষও দেখে না, আল্লাহ দেখে না। নাউজুবিল্লাহ। আর আস্তে কর। সুলতান আব্দুল হামিদ কয় স্বর্ণের থলে লিছে, স্বর্ণ স্বর্ণ, ধরেন ধরেন। সৈয়দ সাহেব নবীর জরিমানা লইলেন, যখন যাবেন বলেন একটু দাঁড়ান। ও সৈয়দ রে, আবার বলে যাও নবী আমার নামটা কেমনে লইছে। উনি পরীক্ষা করতেছে, কারণ সত্যি যেটা কইছে সেটা বারবার একটু দিব। বাবা সাধারণ সুলতান নিবে না, 3 মহাদেশের সুলতান, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, সুবহানাল্লাহ। আমেরিকা তখন কুজু নেই। উনি বললেন নবী আমার নামটা কেমনে বলছে? কয় নবী বলছে আমার আব্দুল হামিদ। ধরো আরেকটা ধরো। 2 বস্তা পাইয়া যায়, একটু দাঁড়ান, বলেন তো আমার নবী আমার নামটা কেমনে লইছে? কয় আমার আব্দুল হামিদ। আরেকটা দিছে। উজিরে কই মেসে হচ্ছে বইছে না, কইব মনে কর গাঙ্গে দা বাইসা প্রতিবার যাও নেই। উজির চলে গেছে, এই সৈয়দ সব চলে গেছে। উজির জায়গায় মহান সুলতান কেন দিলেন? এত তো দেওয়ার দরকার ছিল, এত কিছু কেন দিলেন? উনি বলেন আল্লাহর কসম রে ও উজির, ওই ব্যক্তি যদি আমার নবী আমাকে নবী আব্দুল হামিদ বলেছে, এই সুসংবাদের বিনিময়ে যদি 3 মহাদেশ ব্যাপী রাষ্ট্রটা চাইতো, আল্লাহর কসম আমার গোটা সালতানাত তারে দিয়া দিতা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যেজন হানের ধ্বনি, নবী মোর পরশমণি, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল গল মৌলায় আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন নবী মোর পরশমণি। এই সুলতান আব্দুল হামিদ খান এমন এক প্রেমের যুগেতে ডুব দিলেন বাবা। এখন বসতে কয়ে নবী, শুইতে যায় নবী, নবীর প্রেমে অন্তর জলে অঙ্গার। নবী সারা বুঝি না রে। এবার বললেন আমার বংশের এত প্রায় 37 জন সুলতান কেউ হজ করে নাই। নবী গো, আমার মনে চায় আমি আপনার রওজার সামনে দাঁড়ায় সালাম দিই। কেন কেন বলে, আমার আল্লাহ বলেন যদি তোর গুনাহ কাবায় মাফ না হয়, ওই যে বেয়াদব, আমরা কি আরে বেয়াদব কি না, আমরা নামাজ হয় আমরা ইচ্ছা, তারপর আবার পরেও না, কি বেয়াদব। রমজান মাসে রোজা রাখে না, আবার কয় আমার টামিকে তোর কি জান, বেয়াদব কথা কয় না। আল্লাহ কয় বেয়াদবের গুনাহ মাফ করি না, কারণ বেয়াদব হলো জাহান্নামী। বেয়াদব শয়তান 9.5 লক্ষ বছর ইবাদত করে শয়তান হয়েছে, কেননা সে বেয়াদব। সে কি? আমার আল্লাহ বলেন হাবিব আমার, আপনার উম্মত যদি বেয়াদবি করে, গুনাহ করে, আপনার নফসের উপর জুলুম করে বেয়াদবি করে, আসমান জমিনের কোথাও যদি তারা ক্ষমা না করি, আপনি নবীর সামনে আইসা যদি আমার কাছে মাফ চায়, কার কাছে? কার কাছে? নবী আপনার কাছে আইসা যদি কেউ ক্ষমা চায়, আপনি নবী যদি তার পক্ষ থেকে ক্ষমা চান, আমি আল্লাহ বিনা শর্তে সব গুনাহ মাফ করে দিব। এই জন্য সুলতান আব্দুল হামিদ নিয়ত করলেন সালতানতের উষ্টা মেরে যাবো, আমি হজে যাব, মদিনাওয়ালার দরবারে যাব। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায়, বলুন মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার ও মদিনা মনোয়ারা, তোমায় কেমনে দেখব মোরা, মদিনার ঠিকানা আমায়
সাল্লি আলা জবান খুলে মোহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা খুব ঠান্ডা লাগতেছে তাই না? তো শীত আছে। আমি আর বেশিক্ষণ কষ্ট দিব না আপনাদেরকে, শেষ করে দিব। তবর কাছে কি তবর বাইরানি সে আবার করতেছে ভাগো ওই বিরিয়ানি বাইরানি কারবার দেখছি নাকি থাকো বিরিয়ানি এক বাইরানি এই সর্বনাশ কইসুত কিরে বাবা দরবার বিরাট কদ্দুর কথা বেশ কইছে কথা কনাকে বড় শিগগিরের জায়গায় আকার হয়েছে। হ্যাঁ ফাঁকে তো রসই ঢুকছে এই যে বাইরে নিয়ে গেছে কথা কনা অর্থ ফাল্লাইছি নি ঠিক মৌলবীরা যখন এবারও থরতো জানে না এবারও থুল্লো ফল্লো যায় যেটা মিলাদুল নবীর পক্ষে এটা মিলাদুল নবীর বিপক্ষে বইতে বুঝছেন না, যেটা বিরানি এটা বাইরে নিবে বইতে বেডার একটা কথা কইছে জীবনে হয়তো এই ফইলা শুনলাম বাইরে নি বিরিয়ানি বেটা খাইলে তো মানুষ আরাম পায়, তোর বাইরে নিয়ে খেলে তো সব দৌড়বো। 3 দেশে দৌড়বার লাগে বিটা অনেক এলাকার মানুষ। আল্লাহুম্মা সাল্লি জবান খুলে প্রাণ ভরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার বাবারা ভাইয়ের একটু খেয়াল করুন বলি কেমনি হয় এত সোজা জান্নাত। 3 মহাদেশের সুলতান, কয় মহাদেশের? যখন আমার নবীর দরবারে হাজির হলেন আল্লাহর নবী বলেন, এ আব্দুল হামিদ তুমি আমার দরবারে এত বড় রাজত্ব ছেড়ে কেন আসছো? নবী বেহেশতে যাইতে চাই। কই যাইতাম? আরো জোরে কই? বেহেশতে যাইতে চাও? বেহেশতের মূল্য জানো? আব্দুল হামিদ জান্নাতে যদি যাইতে চাও আমার হাত থেকে নিয়ে এই জ্বলন্ত আংরাটা যদি হজম করতে পারো, মুখ বাঁকা করা যাবে না, উহু আহা করা যাবে না, জ্বলন্ত আংরা হাতে রাখবা, কিন্তু ভিতরে কষ্ট নেওয়া যাবে না, তবে তুমি জান্নাতে যেতে পারবে। দেখো 2টা তোমাকে দিলাম, একটা দেওয়া আছে, একটা হীরার টুকরা দেওয়া আছে, বড় আরামের বিষয় না। 3 মহাদেশের সালতানাত, আর জান্নাতে যেতে হলে এটা দিতে হবে। উনি নবীর কাছ থেকে বলল, ইয়া রাসূলুল্লাহ এটা কেন, আমার তো গলাও কাটা দিয়ে দিন। এইটার পর উনি এটা গ্রহণ করলেন, ঘুম থেকে উঠলেন। ওনার পীর সাহেব ছিলেন ওনার সাথে, সুলতানের পীর ছিল ওনার সাথে। উনি দৌড়ায় ডাইকা বললেন, হুজুর আমি যে স্বপ্ন দেখলাম কিছুদিনের ভিতরেই তোমার রাজত্ব হারিয়ে ফেলবি। কয় কি আমার মতো প্রতাপশালী রাজা কয়জন হয়েছে অটোমান সাম্রাজ্যে? বিশ্বে কয়জন হয়? বলে রসুল তোমার সিদ্ধান্ত দিয়ে দিছে, তুমি ভিক্ষুক হয়ে যাবে। এমন একদিন তোমার সামনে আসবে যেই প্রজা তোমার ভয়ে থরথর করে কাঁপতে, প্রজা তোমাকে পা দিয়ে মারবে, তোমার গায়ে হাত উঠাবে, তোমার সন্তানরা না খেয়ে থাকবে। ভিক্ষুকের চাইতে কঠিন সময় তোমার পার হবে, তবেই তুমি জান্নাতে যাবে। এখন দেখো পারবা কিনা। আমি তো রসুলের ওয়াদা দিছি, আমার 3 সাম্রাজ্য নয়, আমার জীবনে যদি চলে যায় আমি রসুল ছাড়বো না, জান্নাতে যাওয়া ত্যাগ করবো না। তবে জান্নাতে যেতে হলে বাবা এই রাজত্ব, বুক, বিলাস, দৌলত, শাহেনশাহী, সার, ইয়েস, নট, ভেরি গুড বদলে দিচ্ছে। সত্যি সত্যি দেখা গেল কয়েক বছরের ভিতরে ওনার ক্ষমতাচ্যুতি ঘটল। গ্রিসে ওনাকে নির্বাসনে দেওয়া হলো। ওনার ছেলেটা রীতিমতো দুধ পান করবার টাকাটা ওনার কাছে ছিল না। রাস্তায় বেরোতে পারতেন না, মানুষ মস্করা করত। এই দেখো দেখো 3 সাম্রাজ্যের সুলতান আছে, কি এক ফসা সুলতান, এর নিকেও জিগা দেখ, কত বড় বলদ, এত বড় সিংহাসন ছেড়ে দেয় মানুষ নি দেখুন। কথা বুঝেন না? ওনাকে সিংহাসনে থাকতে হলে কয়েকশো মানুষ নিজের রক্তের মারতে হয়। উনি বলে মারবো না, সিংহাসন ছেড়ে দেবো, কারণ সিংহাসন ছেড়ে দিলে জান্নাত পাওয়া যায়। বুঝছেন কেন মিরান শাহ সিংহাসন ছাড়ছে? মিরান শাহ কি মাল কম আছে? কথা কয় না।
মিরান শাহ হুজুর বাংলাদেশে চিঠি লিখলেন যে আমি বগদাদ যাব, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। সুবহানাল্লাহ। ব্যাংক ব্যালেন্স তো ছিলই না তখন। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি বগদাদ যাব, এখানে গিলাপ দিতে গেলে অনেক পয়সা লাগে, তোমরা কিছু টাকা পয়সা বাংলাদেশ থেকে পাঠাও। কিছু মানুষ ওনার মুরিদের মধ্যে চিৎকারে শুরু করছে যে বাবা পীর সাহেব কি ব্যবসা করে নাকি? ওনারা বর্তমানে ওয়াহাবি। ওনারা কি? ওনারা এখন আমাদের দলে নেই। ওনারা আমাদের বাপদাদার সাথেই ছিলেন, ওনাদের মধ্যে বড় বড় আলেম ছিল, কিন্তু তাদের নসিব খারাপ। আজকে আমরা যেমন পীর হয়েছি, আমাদের বংশে যেমন অলি হয়েছে, এরা অলি হইত না হইয়া বলি হয়ে গেছে। তখন টাকা পয়সা উঠায় দেখা গেল হবে না। একজন ব্যাপারীর কাছে গেল, উনি ভাবলো পীর সাহেবের এত টাকা হাওলাত দিলে পাওয়া যাবে, কি করে পীর সাহেবের টাকা হাওলাত দিয়ে বলা যায়? বলে বাবা আমার টাকাটা দেন। উনি টাকা থইও হইল, আমার তো বেটা নৌকাগুলা, আগে তো ব্যাপারীর কাছে টাকা থাকতো বেশি, বলে যে আমার তো নৌকাগুলো আসে নাই, আমি জোগাড় করতে পারছি। কইয়া পাশ কেটে গেছে। জলিলাজির বাপ ছিলেন তো, এখনো জলিলাজির যা আছে আর কেউ নাই হাসুগঞ্জের। উনার বাপ গরিব মানুষ, উনার কাছে কিছু ব্যবসার টাকা ছিল, ফুজি। কিরে আমার পীর সাহেব চাইলো আর দিলি না, উনি টাকাটা নিয়ে আব্দুল সোহাদ সাহেব রহমতুল্লাহ কাছে দিলেন, আমার বড় আব্বা মুন্সি আব্দুল হাফিজ দুজনের কাছে দিলেন, পাঠায় দেন হিন্দুস্তান। আরে তুমি তো একবার ব্যবসার ক্ষতি নিয়ে এসো। আর আমার ক্ষতি লাগবে না, ক্ষতি ফুটলা সহ দিয়েছি, আমার মুর্শিদের টাকার দরকার, আমি না দেই কেমন। মিরান শাহ হুজুর যখন পরের কিস্তি আসলেন, সবার আগে গেলেন তার ঘরে, শরীফুল্লাহ ব্যাপারে। মিরান শাহ হুজুর তো অনেক লম্বা ছিলেন, টল ফিগার, ওই যে আমান শাহ হুজুরকে দেখলে বুঝবেন ওনার মতো সুরত, বডি এরকমই ছিল। ঢুকতে গিয়ে পাগড়ি লাগিয়া বাঁশের মলি বাস আছে না, সোনের ঘরে, মলি বিষে কোথায় গেল গেছে। উনি যে ইয়া আজিব সা ঘরে ভাই, ঠিক আছে ঘরে আর ঢুকেন না, বলছেন আমি আগামী কিস্তি আসার আগেই দোতলা বিল্ডিং হয়ে যাবে। উনি জীবনে কোনোদিন মিরান শাহ হুজুরকে হাতিয়া গুনে দিতেন না, সন্দুক খুলতেন, বলতেন হুজুর যা প্রয়োজন। সুবহানাল্লাহ কইতেন না, কোনো কথা দিতে হিসাব আছে না। আল্লাহ বরকত দিছে কিনা? হাজী আব্দুল জলিল সাহেব মাজার শরীফ বানাইছে না, কচুয়ার মাজার শরীফ, হাজী আব্দুল জলিল সাহেবের বানানো, আল্লাহ তাকে রফে দারাজাত নসিব করে। পীরের এশক দেখেন মিয়া, আজকে থেকে 100 বছর আগে উনি মাজার বানিয়েছেন, কিন্তু মাজারের যে ডিজাইন, এটা এখনো একদম এক্সক্লুসিভ ডিজাইন। কথা কন না, দায় সারা মাজার বানায় নাই, পীরের মাজার বানিয়েছে, সর্বোচ্চ পয়সা খরচ করছে। মানে হুজুরের মাজার শরীফের ডিজাইন তো দেখছেন, এত নিখুঁত ডিজাইনের কোন মাজার আছে ওই সময় এলাকায়? দেখেন পয়সা যেমন দিছে, পীরের জন্য খরচ করছে। তো উনি গরিব হয়ে গেলেন, উনিও গরিব হয়ে গেছে এক পর্যায়ে, একদম নিঃস্ব। ইরফান শাহ হুজুরের কাছে গেলেন, হুজুর বাবা, উনি আবার হুজুরের মুরিদ, বলে আমি তো শেষ। তোমার ভাই গিয়ার ব্যবসা হইতো না, তুমি সব খোয়াই দিছি, কি করুন? কাম করো, আমারই কিছু শেয়ার রাখ। সুবহানাল্লাহ কইতে না। এই সময় আবার দেশের অবস্থাও বেশি ভালো না, কি জানি এক সিমেন্টের গুড়াউন কিনছিলেন, সব পচা, এই জন্য অতি অল্প দামে কোম্পানি বিক্রি করে দিছে। ইরফান সজুর কয় যা হোক বস্তা খুললে দেখো পচা না। সুবহানাল্লাহ কইতে না। কোম্পানি শুধু লেবার খরচ, লেবার মাথায় উঠাইয়া ফালাইতে যে খরচ, এই খরচে বেঁচে গেছে, আর বেড়া যায় দেয় ফার্স্ট ক্লাস মাল। কদিন লাগে বড় লোক হতে। ইরফান সজুর যখন আসতেন, মানুষের যে হাদিয়া দিতে গেলো, মানুষকে দিতে দিতে শেষ হয়ে যেত। তখন জলিল আজির বাড়িতে যায়, বলতে নাই অমুক, ওনার খাদেমরা বলতে যে বছরে কত আমার খরচ লাগবে একটু হিসেব করে নিয়ে যাবো। জলিল আজির তার ক্যাশ যা আছে সব খুলে দিত। আপনার মাল আপনি নিয়ে যান,
যা মনে চাই নিয়ে যান। হইতে পারছে আমরা এরকম পীরের আসে মাদ্রাসায় পীর সাহেব গুলি এক মন চাউল দেয় না, বাপরে বাপ, কাজটার বলে কাজটা তে আবার ব্যস্ত যাবে অফিস সাহেবের সাথে দৌড়ে। আফসোস করে বলতেছি না। অথচ হাজী আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলাইহি একজন দুনিয়াদার ছিলেন, কিন্তু পীরের কত বড় আশিক ছিলেন। মাজার শরীফ দেখলে বুঝবেন তার সিনায় নিজের মোর্শেদের কত বড় ইজ্জত ছিল। আল্লাহ আউলিয়াদেরকে মানলে ইজ্জত বাড়ায় না কমায়? আর যখন বাড়ায় না কমায়? বেহেশত কি এত সোজা নেই? সুলতান আব্দুল হামিদ খান ভিক্ষুক হয়ে গেলেন, পথে পথে ঘুরে, মানুষ ধিক্কার দেয়, জন্য ঘর থেকে বেরোতে পারে না। অর্থাৎ ওনার ঘরের বাইরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। একদিন একজন নবীজিকে স্বপ্ন দেখলেন। নবী কয়, কিরে আব্দুল হামিদ, কষ্ট পাইছস? নবী, আপনারা পাইলে কোনো কষ্ট গায়ে লাগবে না। এই কষ্ট করে উনি মারা গেলেন। একজন জিজ্ঞেস করলো, আপনি এই কষ্ট কেন করতেছেন? বলে, আমাকে জান্নাতে যেতে হবে। আমাকে কোথায় যেতে হবে? আর এখন এরা ফাললে যে বেটা মুশরিক, এই বেটাও বুট দিলে বেহেশতে যাবে। আমরা তো ফতুয়া দিলে গার গুড়াইয়া দেয়, এখন জাত বেড়াই ফতুয়া দিছে, বেড়াইলে উল্টা ফতুয়া দিস, কথা কয় না। এখন ফতুয়া কে দিছে? কথা বলে না, তারেক রহমান সাহেব দিয়েছে, ঠিক না বে ঠিক? কারণ ওয়াহাবিরা বালা মানুষের কদর বুঝে না, ডান্ডারের মুখ ডরায়। এখন তারেক রহমান সব শিরিক বলছে, একটা মৌলবি কথা কয়, আরো জোরে কোনো কথা কয়, কারণ জানে তারেক রহমানের পক্ষে আহলে সুন্নাত থাকবে। সুতরাং কইয়া লাভ নাই, বেটা সত্য জান্না লাইছে। একদিন জুট মুট করে যাও, ওই জুট টুট বুঝাইছিলাম বেটারে, মিশা মশা বুঝ জ্বালাইছি রে, আমরা ওই যে আসল বাটপা। কথা বলেন ঠিক না বেঠে? আরে বাপরে, বেহেশত অত সোজা।